এবারে সিলেট জুড়ে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। দিনের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। সন্ধ্যার মধ্যে দোকানপাট বন্ধ সহ সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও কমানো যাচ্ছে না লোডশেডিং। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, ইদানিং এত লোডশেডিং এর কারণ কি জানতে পেরেছেন কিনা? মেহেদী, আমরা যেমনটি তথ্য পেয়েছি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এবং পল্লী বিদ্যুতের যে বোর্ড রয়েছে, তারা বলছেন সিলেটের যে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 477 মেগাওয়াট এবং তার বিপরীতে পিডিবির যে গ্রাহকের চাহিদা সেটি 170 মেগাওয়াট এবং পল্লী বিদ্যুতের 307 মেগাওয়াট। সে তুলনায় কিন্তু জাতীয় গ্রিড থেকে যে পিডিবিকে সরবরাহ করা হচ্ছে 130 মেগাওয়াট এবং পল্লী বিদ্যুৎকে সরবরাহ করা হচ্ছে 167 মেগাওয়াট। সংশ্লিষ্টরা বলছেন যে পিডিবিতে যে ঘাটতি রয়েছে সেটি আসলে 15 থেকে 20 শতাংশ এবং পল্লী বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেটি আসলে 49 শতাংশ। অর্থাৎ দুই প্রতিষ্ঠান মিলেই কিন্তু সিলেটে 25 শতাংশ বিদ্যুতের একটা ঘাটতি রয়েছে এবং কর্মকর্তারা আমাদেরকে যেমনটি বলছেন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীরা, তারা বলছেন চলমান মধ্যপ্রাচ্যের যে সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের সরবরাহের সংকট দেখা দেওয়ার কারণেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন অনেকটাই ব্যাহত হচ্ছে এবং যান্ত্রিক ত্রুটির কারণেও কিন্তু সিলেটের অনেক সময় বিদ্যুতের যে লোডশেডিং সেই লোডশেডিং কিন্তু হয়ে থাকে। তো সব মিলিয়ে বলা চলে যে সিলেটের যে বিদ্যুৎ বিভ্রাট এবং যে অসহনীয় যে মানুষের যে একটি দুর্ভোগ সেটি কিন্তু গত কয়েকদিন থেকে শুরু হয়েছে। পরিস্থিতি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটাও আসলে বলা যাচ্ছে না। তো এই ছিল সিলেটের থেকে আমার কাছে সর্বশেষ মেয়াদি।